লেবাননের বৈরুতে মানবতাবিরোধী ইসরায়েলের বোমা হামলায় প্রাণ যায় বাংলাদেশের নারী দীপালি আক্তারের। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন স্বজনরা। ছোট বয়সে মাকে হারিয়ে হতদরিদ্র পরিবারের সচ্ছলতা ফেরাতে 2011 সালে 18 বছর বয়সে লেবাননে পাড়ি দেন দীপালি আক্তার। সংগ্রাম করে শুধু নিজে বাঁচেননি, প্রবাসের হাড়ভাঙা পরিশ্রমে হাসি ফুটিয়েছিলেন 6 সদস্যের পরিবারের মুখে। তবে সুযোগ হয়নি ঘর বাঁধার। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধে গত 8 এপ্রিল রাতে লেবাননের রাজধানীর বৈরুতে হামারা এলাকায় ইসরায়েলি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে গৃহকর্তার পরিবারের 6 সদস্যের সঙ্গে নিহত হন দীপালি আক্তার। শান্তির জন্য এই দেশ ছেড়ে প্রবাসের মাটিতে যায়, তাছাড়া ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া কেউ যায় না কখনো। সরকারের কাছে দাবি, আমার মেয়েটা আমার কাছে দেখুক, তবু আমি এক নজর দেখেছি। দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিহতের বিষয়ে নিশ্চিত হলে শোকে স্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। হামলায় তার মৃত্যু হয়, আমরা তাই সেই শোকাহত পরিবারের সমবেদনা জানাচ্ছি। টাকা পয়সা ইনকাম করছে, পরিবার খাইয়ে পরে বাঁচছে, এখন তো আল্লাহ ওর দুনিয়া থেকে নিয়ে গেছে। শনিবার দুপুরে নিহত দীপালির বাড়িতে যান প্রশাসন ও প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক সহ কর্মকর্তারা। এ সময় তারা দীপালির পরিবারকে নগদ 10,000 টাকা ও শুকনো খাবার হস্তান্তর করেন। ওইখানকার কমিউনিটির সাথে আমাদের কথা হয়েছে, লাশ সংরক্ষিত আছে, আর দূতাবাস দ্রুত মৃতদেহটা দেশে পাঠিয়ে দেবে এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি। নিহত দীপালি আক্তার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব মুন্সিরচর গ্রামের মোফাজ্জল শেখের মেয়ে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন তিনি। সময় সংবাদ, ফরিদপুর।